তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়া ভালোবাসে কিন্তু আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকে থেকে শত ব্যস্ততার মাঝখানেও কিন্তু ইউটিউবে ব্যাক করলাম। আর অবশ্যই তোমরা আমাকে আগের মতো সাপোর্ট দিবা। তো এখন আমাদের গ্রুপে আছে আমাদের গিল্ডের অফিসার, তারপর আছে আমাদের গিল্ডের আর অন্যতম অফিসার অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, প্রিয় নেতা। যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো ওদের দুজনকে চিনবা, তামিম ভাই। তো আজকে মূলত কালেকশন বাসেস হবে, কিন্তু মূলত আমি করব না, আমাদের এই দুই অফিসারের ভিতর হবে। আর এটা হচ্ছে আমাদের গিল্ডের একটি প্লেয়ার, জিফরান একটি প্লেয়ার কবি। তো যারা যারা গিল্ডে ঢুকতে চাও অবশ্যই ঢুকতে পারবা, সমস্যা নেই। আর এখানে হচ্ছে ডিজে ওয়ান্টেড অর্থাৎ তামিম ভাই আর সামির ভাই আছে, ওদের মাঝখানে কালেকশন বাসেস হবে। আর তোমার থাম্বনেল দেখে বুঝেছো, যদিও থাম্বনেলটা এত ভালো কোয়ালিটি হয়নি, সামনে থেকে ভালো ভালো থাম্বনেল আসবে। আর আমি হইলাম হোস্ট। আসলে খেলাটা হবে 5 পয়েন্টে। ধর তামিম একটি বান্ডেল দেখিয়েছে, যদি সেটা সামির ভাই দেখাতে পারে তাহলে রাউন্ডটা ওই পয়েন্টটা তামিম ভাই পাবে না। আর যদি দুজনের বান্ডেলটা দেখিয়ে দিতে পারে তাহলে ড্র। আর যদি ধরো তামিম একটি বান্ডেল দেখিয়েছে সামির ভাই দেখাতে পারেনি, তাহলে রাউন্ডটি তামিম ভাইয়ের কাছে যাবে। এভাবে হবে খেলা। তো আস্তে আস্তে সবগুলোই বুঝবেন। তো ততক্ষণে ভিডিওতে সবাই একটি লাইক দিয়ে দেন, আর কমেন্টও করবেন, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল দাবিয়ে দেন। তো মোবাইল অতিরিক্ত ভালো কোয়ালিটির হওয়ার কারণে আমি সামির ভাই তামিমের ভয়েস রেকর্ড করতে পারিনি, কিন্তু তারা কী বলছে ওটা আমি নিজেই কনভার্ট করে দেবো তোমাদেরকে। এখানে আমি তো তাদেরকে রুলসগুলো বুঝিয়ে দিচ্ছিলাম। আর আসলে 5 পয়েন্টে খেলা হবে, কীভাবে কী হবে সবগুলো বুঝিয়ে দিচ্ছিলাম। এখানে কিন্তু দোনোজন তো দেখতে না দেখতে শুরু হয়ে গেল আমাদের কালেকশন বাসেস। তো তামিম ভাই অর্থাৎ ডিজে ওয়ান্টেড ভাই, তুমি তোমার ফার্স্ট বান্ডেলটি দেখাও। তো এখানে তামিম ভাই দেখিয়ে দিয়েছে একটি বান্ডেল অর্থাৎ ডিজে ওয়ান্টেড ভাই, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক ওল্ড টিলের প্লাস ডিসকাউন্ট ইভেন্ট আসছিল। তো এখানে আমরা প্রশ্ন করবো, দেখতে কিন্তু বান্ডেলটা খুব জোস। তো গাইজ ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে এই বান্ডেলটা জোস, আর একটু ভয়েস কোয়ালিটিটা খারাপ আসতে পারে, অনেকদিন পরে যেহেতু ভিডিও করতেছি কেউ খারাপ ভাবে নেবেন না। তো আমরা এখানে ফার্স্টে জিজ্ঞেস করে নেবো যে সামির ভাই তোমার কাছে কি বান্ডেলটা আছে। তো এখানে আমাদেরকে সামির ভাই বলতেছেন যে সামির ভাইয়ের কাছে বান্ডেলটি নাই। তো এরই সাথে আমাদের পয়েন্ট টেবিল অর্থাৎ হয়ে গেছে 1-0, তামিম ভাইয়ের 1, সামির ভাইয়ের 0। তো গাইস এবার পালা হচ্ছে যে আমাদের সামির ভাই বান্ডেল দেখানো। তো দেখা যাক সামির ভাই কী বান্ডেল দেখাই। আমাদের সাথে থাকুন, ততক্ষণ একটি লাইক বাটনে ক্লিক করে দিন। তো সামির ভাই বান্ডেল দেখাও। তো গাইস দেখতে না দেখতে এখানে আমাদের বান্ডেল দেখিয়ে দিলেন আমাদের সামির ভাই, হকার লেভেলের বান্ডেল দেখিয়ে দিলেন। তার আবার ডো পার্টনারও আছে, যদিও তার ভাইয়ের সাথে খুব মোটামুটি ওল্ড বান্ডেল ধরা যায়। আর আমার ডো পার্টনার তামিম ভাই। তো এখানে দেখা যায় সামির ভাইয়ের বান্ডেল। ও গাইস দেখতে না দেখতে দেখিয়ে দিলেন আমাদের তামিম ভাই, অর্থাৎ সামির ভাই যে বান্ডেলটি দেখিয়েছেন সেই বান্ডেলটা তামিম ভাইও দেখিয়ে দিয়েছেন। তার মানে পয়েন্টটা হয়ে গেল ড্র। হয়তো আমাদের নিয়মটা একটু ভিন্ন, কিন্তু এটাই বাস্তব। তো গাইস দুটি রাউন্ড হয়েছে, একটি নিয়ে নিয়েছে তামিম ভাই, আরেকটি হয়ে গেছে ড্র। তাহলে 1/0 এখনো থেকে গেল। এখন তামিম ভাই আরেকটি বান্ডেল দেখান, দেখা যাক কী বান্ডেল দেখাই। তো গাইস তামিম ভাই বলেছিল যে একটি আনকমন বান্ডেল দেখাবে। তো দেখাতে না দেখাতে ভাই এটা আসলে একটি আনকমন বান্ডেল, এটা আমি কোনোদিনও দেখিনি। এটা কোথাকার বান্ডেল কে জানে। আশা করি এই বান্ডেলটি সামির ভাই দেখাতে পারবেন না। সামির ভাই আপনি কি হার মানবেন? তো গাইস সামির ভাইয়ের সাথে কথা বলে আমরা জানতে পারি যে এই বান্ডেলটি সামির ভাইয়ের কাছে নাই, অর্থাৎ পয়েন্ট টেবিলে তামিম ভাই 2 পয়েন্ট হয়ে যায়। এখন হয়তো তোমরা মনে করতে পারো যে সামির ভাই এর কাছে কোনো কালেকশন নাই, সামির ভাই হেরে যাবে, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। তোমরা জাস্ট ওয়েট করো, সামির ভাই হয়তো গেম চেঞ্জও করে দিতে পারেন। তো খেলা 2-0 তামিম ভাই 2 অর্থাৎ সামির ভাই 0। এখন তামিম ভাই থেকে জিততে মাত্র 3টি পয়েন্ট লাগে। তো বেশি পেক না করে আমরা 3 নম্বর পয়েন্ট কে পাই এটা দেখার জন্য যাব, এবং এবার বান্ডেল দেখাবেন আমাদের সামির ভাই। তো সামির ভাই বান্ডেলটা দেখান। তো গাইজ দেখতে না দেখতে সামির ভাই বলতেছেন যে একটি চমক রাখবেন, তাই ওই বান্ডেলগুলো পরে দেওয়ার জন্য এখানে ফার্স্টে একটি নর্মাল বান্ডেল দেখা নেন। তো আমরা ফার্স্টে সবাই মনে করেছিলাম যে এই বান্ডেলটি তামিম ভাইয়ের কাছে থাকবে, তামিম ভাই রাউন্ডটি ড্র করবে, কিন্তু হঠাৎ করে তামিম ভাই বলে যে এই বান্ডেলটি তামিম ভাইয়ের কাছে নাই। অর্থাৎ খেলা গড়ায় 2-1, অর্থাৎ সামির ভাই দিচ্ছে কাম ব্যাক। তো 2-1 হয়ে গেছে খেলা। বেশি প্যাক না করে আমরা এর পরের রাউন্ডের দিকে যাব, দেখা যাক এর পরবর্তী পয়েন্টটা কে নিতে পারে। আর এবার বান্ডেল দেখাবে আমাদের তামিম ভাই। তো তামিম ভাই বান্ডেলটি দেখান। লিটারালি গাইস তামিম ভাই এখানে একটি মোটামুটি অনেক ওল্ড বান্ডেল দেখিয়ে দিয়েছে, অর্থাৎ এটা কিন্তু রিফক্স গেমিং বাংলাদেশের জোনপুর সালের পার্মানেন্ট গেট আপ। তো এখন সামির ভাই কি বান্ডেলটা দেখাতে পারবেন? তো গাইস সামির ভাইয়ের সাথে কথা বলে আমরা জানতে পারি যে সামির ভাইয়ের কাছে এই বান্ডেলটি নাই। তো এখানে তামিম ভাইয়ের পয়েন্ট 3, সামির ভাইয়ের পয়েন্ট 1, সরি 2 মেবি না 1, হ্যাঁ 1। তো গাইস আমরা এনশিওর হইনি, যেখানে তামিম ভাইয়ের পয়েন্ট 3, সামির ভাইয়ের পয়েন্ট 1, সামির ভাই 2 পয়েন্ট পিছনে। তো এবার সামির ভাই দেখা যাক কী বান্ডেল দেখাই। তো দেখতে না দেখতে সামির ভাই দেখিয়ে দিয়েছে একটি মোটামুটি আছে, বান্ডেলটি আছে। তো তামিম ভাই এই কি গাইস তামিম ভাই বলছে যে তামিম ভাইয়ের কাছে নাকি এই বান্ডেলটি নাই। ভাই এটা মানা যায়? অর্থাৎ পয়েন্ট টেবিল গড়িয়েছে 3-2, অর্থাৎ সামির ভাই আরেক পয়েন্ট আগিয়েছে, অর্থাৎ কামব্যাকের সম্ভাবনা। গাইস আমাদের থেকে কিন্তু ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু আমার থেকে একটি লাইক করতে অনেকক্ষণ কিছুক্ষণই লাগে। তো আর টাকাও লাগে না, যদি প্লিজ গাইস একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন। তো রাউন্ড 3-2 হয়ে গেছে। তো এবার দেখা যাক নেক্সট পয়েন্টটি কে নিতে পারে।
আর গাইস কারা কারা সামির ভাই এবং তামিম ভাইয়ের পক্ষে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কি। তো এবার বান্ডেল দেখাবেন আমাদের তামিম ভাই বান্ডেলটি দেখান। তো গাইস তামিম ভাই মোটামুটি একটু পুরান একটি গোল্ড রোয়েল দেখিয়েছেন। আসলে সামির ভাই যদি এই গোল্ড রোয়েলটি দেখাতে না পারে তাহলে তো হয়েছে, এটা কিন্তু কামব্যাক করার একটি বিরাট সুযোগ। এই গাইস বলতে না বলতে সামির ভাই বান্ডেলটি দেখিয়ে দিয়েছে এবং খেলা গড়িয়েছে 3-3, অর্থাৎ সামির ভাই দিয়ে দিয়েছে একটি ওপি লেভেলের কামব্যাক। এখন 1 পয়েন্ট যদি নিতে পারে তাহলে হয়ে যাবে সামির ভাই লিড ধরে ফেলবে। তো এবার বেশি প্যাক না করে বান্ডেল দেখা যাচ্ছে আমাদের সামির ভাই। তো গাইস এখানে কথা বলতে না বলতে আমাদের সামির ভাই নতুন জামাইয়ের গেট আপ নিয়ে নিল। এই বান্ডেলটা কি আসলে তামিম ভাইয়ের কাছে থাকবে? এই কি গাইস, যেটা নিয়ে সন্দেহ করতেছিলাম সেটাই হলো, তামিম ভাইয়ের কাছে এই বান্ডেলটি নাই। অর্থাৎ সামির ভাই কোথায় 1 থেকে 4-এ উঠে গেলেন, অর্থাৎ 1 পয়েন্ট লিডে এসে গেল। তার মানে কি ম্যাচটা সামির ভাই জিতবে? তো এটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর তোমরা কে কাজ সাপোর্টার অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এই ভিডিওটার জন্য। আর সামির ভাইয়ের আইডিটি মেনশন করে দেওয়া থাকবে ইউটিউবে, যদি পারো তাহলে সাপোর্ট দেবা। আর তামিম ভাইয়েরটা মেনশন দিয়ে দেবো, সমস্যা নেই। তো এবার তামিম ভাই একটি বান্ডেল দেখাও, যদি একটা খারাপ বান্ডেল হয় তাহলে সামির ভাই কিন্তু 5 পয়েন্ট নিয়ে ফেলবে। তো গাইস তামিম ভাই খেলে দিয়েছে পুরা, তামিম ভাই দিয়ে দিয়েছে এখানে একটি ওল্ড বান্ডেল ভ্যানম কিন্তু আমারও একটি ইমোশন, যদি এটা আমার আইডিতে নাই। তো এখানে সামির ভাই বান্ডেলটি দেখার সাথে সাথেই কিন্তু হার মেনে নিলেন এবং বলতেছেন যে এই বান্ডেলটি ওনার কাছে নাই লিটারেলি। তো খেলা কিন্তু 4-all, মানে 4-4, অর্থাৎ গাইস মারাত্মক লেভেলের কন্ডিশন খেলা। পুরো ভিডিওটা দেখো, শেয়ার করো। এরই সাথে আমাদের সামির ভাই কথা বলা বলতে বান্ডেল দেখিয়ে দিয়েছেন একটি নতুন জামাইয়ের বান্ডেল, সাদা কালারের, কিছুক্ষণ ব্ল্যাক দেখান কিছুক্ষণ সাদা দেখান। তো তামিম ভাই তোমার কাছে কি বান্ডেলটা আছে? তামিম ভাই বলতেছে বান্ডেলটা নাই, লিটারেলি নাই বান্ডেলটা। অর্থাৎ সামির ভাই 5 পয়েন্ট দেখিয়ে দিয়েছে, 5 পয়েন্ট পেয়ে গেছে। কিন্তু ম্যাচ এখন তামিম ভাইয়ের একটি পয়েন্ট দেওয়া হবে। তামিম ভাই যদি এই পয়েন্টে মানে এই যে বান্ডেলটা দেখাবে ওটা যদি সামির ভাই দেখায় তাহলে সামির ভাই উইন। আর যদি তামিম ভাই যে বান্ডেলটা দেখাবে যদি সামির ভাই দেখাতে না পারে তাহলে 5-all আরেকটি রাউন্ডে খেলা করাবে। তো তামিম ভাই বান্ডেল দেখান। তো গাইস এখানে তামিম ভাই কিন্তু এই বান্ডেলটা অনেক আগে একটু গৌরব এলে আসছিল, যদিও মাঝখানে ব্যাক দিয়েছে। তামিম ভাই এই বান্ডেলটি দেখিয়েছে এবং এটা সামির ভাইয়ের কাছে নাই, সামির ভাই হার মেনে নিয়েছে। তো তামিম ভাইয়ের হয়ে গেছে 6 পয়েন্ট, মানে বুঝতেছেন। এখন সামির ভাই যে বান্ডেলটি দেখাবেন দেখিয়ে দিয়েছে ভাই, এই বান্ডেলটি মেবি তামিম ভাইয়ের কাছে থাকবে না, কারণ তামিম ভাই খেললে এই বান্ডেলটি বর্তমানে নেন নেই, যেহেতু আমাদের স্কোয়াডের প্লেয়ার আমি জানি। তো তামিম ভাই স্বীকার করে নেন, এখানে পয়েন্ট হয়ে যায় 6-6, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই। এখন রাউন্ড করাই, নেক্সট রাউন্ড মানে রাউন্ডটি আবার আরেকটি রাউন্ড হবে। তো এবার আমাদের বান্ডেল দেখাবেন আমাদের তামিম ভাই। তো এখানে দেখতে না দেখতে তামিম ভাই দেখিয়ে দিয়েছেন মূলত জোকার বান্ডেল, যেটা সামির ভাইয়ের কাছে থাকবে না। তাই এই পয়েন্টটা সামির ভাই আসলে আগের নাই, তো এই পয়েন্টটা তামিম ভাইয়ের কাছে যাচ্ছে। আর তামিম ভাই 7টা পয়েন্ট এখন সামির ভাইয়ের কাছে আছে, লাস্ট সুযোগ। সামির ভাই যদি যে বান্ডেলটা দেখাবেন ওটা যদি তামিম ভাই দেখাতে না পারে তাহলে খেলা আরেকটি রাউন্ডে যাবে, আর যদি দেখাতে পারে তাহলে ম্যাচ ইজ উইন বাই তামিম ভাই। তো দেখা যাক, এখানে সামির ভাই কিন্তু বান্ডেলটা দেখানোর খুব ক্লোজ। সামির ভাই বান্ডেলটা দেখাও। তো এখানে মূলত সামির ভাই একটি বান্ডেল দেখিয়েছেন, বডি বিল্ডারদের বান্ডেল। এখন দেখা যাক এই বান্ডেলটা কি তামিম ভাইয়ের কাছে আসে। তামিম ভাই দেখাও, যদি থাকে গাইস তামিম ভাই কিন্তু উইন। তো গাইস তামিম ভাই কিন্তু এখানে বান্ডেলটি দেখিয়ে দিয়েছে, অর্থাৎ তামিম ভাই কিন্তু ম্যাচটা উইন। দুঃখের সহিত বলা যাচ্ছে যে সামির ভাই এত কষ্ট করে কামব্যাক করে লিডও ধরে তাও ম্যাচটা জিততে পারলেন না, কিন্তু হারলেও খুব হাড্ডাহাড্ডি লড়াই করে 1 পয়েন্টের জন্য হাসছেন। আর তামিম ভাই ম্যাচটা জিতে গেছেন। তামিম ভাইকে জানে কংগ্রাচুলেশনস। আর তোমরা যদি এই ভিডিওতে 500টা ভিউ কমপ্লিট করে দিতে পারো তাহলে যে কোনো একজনকে 115টা এবং রিভিউ করা হবে। সুতরাং সবাই ভিডিওটা শেয়ার করবা, 500 ভিউ কমপ্লিট করে নিচে কমেন্টে ইউআইডিটা দিয়ে যাবা। আর আজকে ভিডিওটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল দাবিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।